আসসালামু আলাইকুম। আমার এই প্রিয় মাতৃভূমি একেবারেই ভালো নেই। প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়াইছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাহিরে, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক নেই, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সরাসরি হত্যা, ডাকাতি, খুন, রাহাজানি, এরপরে আছে আপনার প্রতিদিন আন্দোলন, ভাঙচুর, এ নিয়েই চলছে বর্তমান বাংলাদেশের প্রতিদিনের কার্যক্রম। এক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশ আস্তে আস্তে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে চলে যাচ্ছে, যা আমাদের দেশের ভবিষ্যতের জন্য অনেক ভয়ঙ্কর। এই মুহূর্তে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যে আজকে একাধিক নিউজে দেখলাম বাংলাদেশ থেকে জেলাব্যাপী লক্ষ লক্ষ লোক বাস এবং বিভিন্ন প্রাইভেট কার বিভিন্ন ওয়েতে ঢাকার শাহবাগে এসেছে সুদবিহীন ঋণ নেওয়ার জন্য। এটা সবচেয়ে হাস্যকর বিষয় লাগলো আমার কাছে, কারণ আমাদের বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিপার্টমেন্ট কি করে? কারণ হচ্ছে এই কাজটা ধরে নিলাম আওয়ামী লীগ করেছে, তাহলে আওয়ামী লীগ এখনো কতটা স্ট্রং, আওয়ামী লীগের এখনো কতটা শক্তি? কারণ এই যে লক্ষ লক্ষ মানুষ না ধরি হাজার হাজার মানুষ যে ঢাকায় আসলো বাস করে, তাদেরকে হাতে টোকেন দেওয়া হলো, এই যে ঋণের প্রলোভন দেখানো হলো, এটা তো একদিনের কাজ না। এটা মিনিমাম 15 দিন 20 দিন একটা মাস্টার প্ল্যান করে মিনিমাম 2-3 সপ্তাহের কাজ। এই 2-3 সপ্তাহ যে গ্রামে গ্রামে ক্যাম্পিং করা হলো, জেলায় জেলায় ক্যাম্পিং করা হলো, তাহলে একটা কি গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলার বাহিনীর কেউ ছিল না যে এই নিউজটা তাদের কানে যাবে? অথবা অন্যান্য দল, জামাত বলেন, বিএনপি, এত বড় দল, সব জায়গায় বিএনপির লোক আছে, সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, মারামারি হচ্ছে, এগুলোর খবর সবাই রাখে। কিন্তু এই যে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য কোনো একটা পক্ষ লক্ষ লক্ষ মানুষ ঢাকায় ঢুকানোর চেষ্টা করে দেশটাকে 12টা বাজানোর চেষ্টা করলো, এটা কি কোনো নেতাকর্মীর কানে গেল না? এটা কি কোনো পুলিশ, কোনো আইন শৃঙ্খলা বাহিনী, কোনো গোয়েন্দা সংস্থার ডিপার্টমেন্টের কানে গেল না? যদি সত্যি আওয়ামী লীগ করে থাকে, তাহলে এই মগজবিহীন সরকার দিয়ে বাংলাদেশের মানুষ কি করতে পারবে? এই যে রক্তের বিনিময়ে দেশ একটা স্বৈরাচার মুক্ত করলো, তাহলে এই স্বৈরাচার যদি আবার পুনরায় আসে, রক্তের বন্যায় পুরো সমুদ্র হয়ে যাবে। আর যদি এটা আওয়ামী লীগ করে না থাকে, যদি এটা অন্য কোনো চাল হয়ে থাকে যে ইউনূস সরকারকে হেনস্থা করার জন্য, চাপে ফেলানোর জন্য এইটা কোনো একটা মানে অদৃশ্য শক্তি করেছে, সেটাও তো তাদের গোয়েন্দা সংস্থার কানে যাওয়া উচিত ছিল। এটা কে করছে, কারা করছে? আর আমার মতে আর এটা যদি আওয়ামী লীগ করে থাকে, তাহলে আওয়ামী লীগ এখনো কতটা শক্তিশালী। আর আওয়ামী লীগ যদি করতে পারে, এতটা শক্তি নিয়ে বসে থাকে, এই আওয়ামী লীগ লক্ষ লক্ষ লোক যদি আরো 2-3 মাস পরে যে আরো বেশি মানে ষড়যন্ত্র করবে না, এই গ্যারান্টি কি? আর ষড়যন্ত্র করে যদি একবার পতন করতে পারে, তাহলে এই দেশের অবস্থা আরো কি হবে? তাহলে এই প্রতিদিন মারামারি, প্রতিদিন খুনাখুনি, প্রতিদিন এই যে অরাজকতা, দ্রব্যমূল্যের সিন্ডিকেট, নিরাপত্তাহীনতায় ভুগছে, পুলিশ প্রশাসন কাজ করছে না, এর পিছনের রহস্যটা কি? তা যাই হোক, বলতে চাই, দেশ যদি ভালো না থাকে, যদি দেশ কেউ ঠিক মতো চালাতে না পারে, সাফারার কিন্তু জনগণই হবে। এবং এই বাংলাদেশটাকে যারা মৌলবাদীর চেষ্টা করছে, বাংলাদেশকে যারা জঙ্গি বানানোর চেষ্টা করছে, বাংলাদেশকে যারা অরাজকতার চেষ্টা করছে, যারা বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে, তারা টিকে থাকবে না, তারা কখনোই টিকে থাকবে না। তো যাই হোক, বলতে চাই, যারাই অরাজকতা করতে চায়, কঠোর হাতে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই শত্রু, এই অদৃশ্য শত্রু, এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে, যাতে বাংলাদেশ ভালো থাকে। ধন্যবাদ।